হেই গাইস, শান্ত হিয়ার। রিয়েলমি X2 এবং রেডমির K30 এই দুটি স্মার্টফোন 22 থেকে 25 হাজার টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে অথবা যাবে। সো চলুন জেনে নেওয়া যাক এই দুটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার চাহিদা অনুযায়ী বেস্ট হতে পারে। কারণ অলমোস্ট সিমিলার স্পেসিফিকেশনের সাথে আসে এই দুটি ফোন, তবে এর মধ্যেও রয়েছে কিছু পার্থক্য। সো সেই পার্থক্য নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। প্রথমে জানা যাক ডিজাইন নিয়ে। গ্লাস এবং প্লাস্টিক বডির সাথে আসে এই দুটি ফোন, যার মধ্যে পেছনে এবং সামনের দিকে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তবে এই দুটি ফোনের ডিজাইন ভিন্ন ভিন্ন, সো আপনার যেটা পছন্দ আপনি সেটা চুজ করতে পারেন। তাই এখানে ডিজাইনের ক্ষেত্রে দুটি ফোনই এক এক নাম্বার করে পেয়ে যাবে। তো চলুন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লের ক্ষেত্রে দুটি ফোনের মধ্যে রয়েছে ভিন্নতা। 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেল ব্যবহার করা হয়েছে রিয়েলমি X2 ফোনটির মধ্যে, আর যেখানে রয়েছে গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। অন্যদিকে আইপিএস এলসিডির 5 হোল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে রেডমির K30 ফোনটির মধ্যে। এখানে এর ডিসপ্লে সাইজ হচ্ছে গিয়ে 6.67 ইঞ্চি। সো হিউজ একটা ডিসপ্লে নিয়ে আসে রেডমি K30 ফোনটি। তবে অ্যামোলেড ডিসপ্লের যে অ্যাডভান্টেজগুলো রয়েছে সেটা পাওয়া যাবে না রেডমি K30 ফোনটির মধ্যে। যদিও কিনা K30 ফোনটির মধ্যে শাওমি ব্যবহার করেছে 120 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। তবে বর্তমানে অ্যান্ড্রয়েডের মধ্যে খুব কম সংখ্যক অ্যাপই এত হাই রিফ্রেশ রেট সাপোর্ট করে। তবে ফোনের ইউআই এবং অন্যান্য সব ট্রানজ্যাকশন স্পিড অনেকটাই স্মুথ হবে X2 ফোনটির তুলনায়। তবে X2 ফোনটির মধ্যে যদি ডার্ক মোড ইউজ করা হয় তাহলে ফোনের পাওয়ার আরও বেশি সেভ হবে। তাছাড়া আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যামোলেড ডিসপ্লের জন্যই X2 স্মার্টফোনটিতে পাওয়া যাচ্ছে। সো এখানে ডিসপ্লে সেকশনে আমি নাম্বারটা X2 ফোনটিকে দিতে চাচ্ছি। তো বন্ধুরা, এবার ডিসপ্লের পরে এর প্রসেসর সম্পর্কে জানা যাক। হাই পারফরমেন্সের স্ন্যাপড্রাগনের 730G প্রসেসরটিকে ব্যবহার করা হয়েছে এই দুটি ফোনের মধ্যে, যেটা কিনা 8 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর, এবং এই প্রসেসরটিকে এই বাজেটের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর বলাই চলে। তাই পারফরমেন্সের ক্ষেত্রে দুটি ফোনের মধ্যে কোনো ঘাটতি থাকবে না, আর পারফরমেন্স সেক্টরে দুটি ফোনকেই এক এক নাম্বার করে দেওয়া যেতে পারে। সো ফ্রেন্ডস, এবার ক্যামেরা সম্পর্কে জানা যাক। তবে তার আগে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আপনি না করে থাকেন। ক্যামেরা সেকশনটা দেখলে একদম সেম মেগাপিক্সেলের ক্যামেরাগুলো ইউজ করা হয়েছে এই দুটি ফোনের মধ্যে, যদিও কিনা সেলফি ক্যামেরার দিক দিয়ে রয়েছে কিছুটা ভিন্নতা। তাছাড়া এই দুটি ফোনের প্রাইমারি সেন্সরও রয়েছে কিছুটা ভিন্নতা। যেমন সনির IMX686 সেন্সরটিকে ব্যবহার করা হয়েছে রেডমি K30 ফোনের মধ্যে, যেটা কিনা একটা লেটেস্ট ক্যামেরা সেন্সর। অন্যদিকে রিয়েলমি X2 ফোনে ব্যবহার করা হয়েছে স্যামসাং এর একটি ক্যামেরা সেন্সর। তাছাড়া 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরও রয়েছে এই দুটি ফোনের মধ্যে। সো এখানে আমাকে নতুন করে বলতে হবে না যে সনির ক্যামেরা সেন্সর অন্যান্য সব ক্যামেরা সেন্সর থেকে বেস্ট হয়ে থাকে। তাছাড়া রেডমির যে ক্যামেরা সফটওয়্যারের অপটিমাইজেশনটা রয়েছে সেটা রিয়েলমি থেকে কিছুটা বেটার। এর একটা বিশেষ কারণ হচ্ছে গিয়ে রিয়েলমির ফোনগুলোতে আপনি যখন ছবি ক্যাপচার করবেন সেটা ওভার স্যাচুরেটেড আসবে। সো রিয়ার ক্যামেরা সেকশনে শাওমি এখানে কিছুটা হলেও এগিয়ে থাকবে। তাছাড়া সেলফি ক্যামেরাতে 20+2 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হয়েছে K30 ফোনটির মধ্যে। অন্যদিকে X2 ফোনটির মধ্যে রয়েছে সিঙ্গেল 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। সো ফ্রেন্ডস, ক্যামেরার পরে এবার ব্যাটারি সম্পর্কে জানা যাক। 4500 এমএচের ব্যাটারি ইউজ করা হয়েছে K30 ফোনটির মধ্যে, যেখানে কিনা 27 ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে। আর অন্যদিকে X2 ফোনটির মধ্যে রয়েছে 4000 এমএচের ব্যাটারি, যেটা কিনা 30 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সো ওভারঅল K30 ফোনটি থেকে কিছুটা বেটার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। যদিও কিনা ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে এই দুটি ফোনের মধ্যে তেমন বড় সড়ো একটা পার্থক্য নেই। তাই ব্যাটারি সেকশনেও K30 ফোনটি আরও একটি নাম্বার পেয়ে যাচ্ছে। আর স্টোরেজের কথা বলতে গেলে UFS 2.1 এর স্পিডের ইন্টারনাল স্টোরেজ ইউজ করা হয়েছে এই দুটি ফোনের মধ্যেই। তাছাড়া K30 ফোনটির মধ্যে আরও একটি অ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে এর আয়ার ব্লাস্টার সেন্সরটি, যার দ্বারা আপনারা টিভি, এসি ইত্যাদি রিমোট কন্ট্রোলকৃত জিনিসগুলো ফোন দ্বারাই কন্ট্রোল করতে পারবেন। সো বন্ধুরা, অ্যাট দ্য এন্ড আমি বলতেই পারি K30 ফোনটি কিছুটা হলেও এগিয়ে রয়েছে X2 ফোনটি থেকে। তবে X2 ফোনটি আমাদেরকে প্রোভাইড করছে বেটার একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা কিনা K30 ফোনটিতে মিসিং রয়েছে। তাছাড়া একটু ভালো ব্যাটারি ব্যাকআপ এবং রিয়েলিস্টিক ক্যামেরা আউটপুটের জন্য আপনারা K30 ফোনটিকে দেখতে পারেন।
সো ফ্রেন্ডস, এই সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি আপনি না করে থাকেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।